वाकिफ तो है इस राज से ये दार रसन भी हर दौर में तकमील ईमान वफा हमसे हुई है। मर्द मोमिन बातिल से हरगिज़ खौफ ना सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। इन्ना दीन इंदल्लाहिल इस्लाम, हमारे दीन नाम की इस्लाम मानी की ইসলাম মানে কি? আবু জাহালের কথা বলেছিলাম, প্রস্তাব করলো এক কিছুদিন তুমি আমাদের ধর্মের পূজা করবে, আমরা কিছু তোমার ধর্ম পালন করবো। প্রস্তাব করেন আল্লাহ তাআলা প্রস্তাব করছেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি কাফেরদেরকে জানিয়ে দেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফের গোষ্ঠী শুনে রেখো, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোরা তার ইবাদত করিস না, আর আমি তোরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা না'বুদু মা আবাদতুম, ভবিষ্যতেও তোমরা শুনে রেখো আমি যার ইবাদত করব, আমি তোমাদের তোরা যার ইবাদত করিস আমি তার ইবাদত করব না, তার ইবাদতকারী নই, এখনো না ভবিষ্যতেও না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের ধর্ম তোদের, আমার ধর্ম আমার, তোদের ধর্মের সঙ্গে আমার কোনো মিল নেই। ধর্ম যার যার, উৎসব তার তার, ঠিক না? নাকি ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক? এটা মিথ্যে কথা, কি কথা? মুসলমানের আলাদা দিন আছে, কি আছে? দিন আছে, ফখর করো, দিন আল ইসলাম, আমাদের নাম কি? ইসলাম। কোরআন বলছে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামের দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দ্বীনের মধ্যে কল্যাণ তালাশ করবে, মুক্তি খুঁজে বেড়াবে, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু, তার কোনো কিছু গ্রহণ হবে না, তার নামাজ তার রোজা তার হজ তার যাকাত কোনো কিছু গ্রহণ হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত। আবু জাহেল, আবু লাহাব, হামান, ফিরআউন, নমরুদের সঙ্গে হবে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বসে আছেন, আবু বকর ওমর সবই এক জায়গায় আছে, তাওরাতে একটা খণ্ড নিয়ে আসলেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তাওরাতে অনেক ভালো ভালো জিনিস পাই, কিছু কি লিখে রাখবো? এই বলে তিনি তাওরাতের খণ্ড পড়া শুরু করলেন। আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে যেতে লাগলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা উপলব্ধি করলেন। তিনি বলে ওঠেন, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর ভয় পেয়ে গেলেন, কি করলাম? তুমি আল্লাহর নবীর চেহারা দিকে ক্ষোভে দেখো, বুঝতে পারলেন নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নিজের ইসলামটাকে নবায়ন করে, রাদিতু বিল্লাহি রাব্বাহ ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এইবারে আল্লাহ নবী বলছেন, মুসলিম শরীফের হাদিস খুলে দেখো, পরিষ্কার লেখা আছে, আল্লাহ নবী বলেন, ও ওমর তুমি আমার সামনে তাওরাতের খণ্ড নিয়ে এসেছো, জেনে রাখো এই তাওরাত যে মুসা নবীর প্রতি নাযিল হয়েছে, লাউ কানা হাইয়ান, ওই মুসা নবী যদি আজকে জীবিত থাকতো, ওয়া আদরাকা নবুওয়াতি, আর আমার নবুওয়াত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, আর সেই মুসা নবী পর্যন্ত পরকালে মুক্তির কোন রাস্তা খোলা পেত না আমার উম্মত হওয়া ছাড়া। ধরে বলতে সুবহানাল্লাহ, কি এক দিন পেয়েছি আমরা। এইবারে আমি সর্বশেষ কথা বলতে চাই, আল্লাহর নবী এরকম দিন প্রচার করতে করতে দীর্ঘ নবুয়তের 23 বছর পূর্ণ করলেন, বিদায় হজে ভাষণ দিচ্ছেন। এবারে আরাফাতের ময়দানে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা শুনে রেখো, কিয়ামতের মাঠে তোমাদের যেমন জিজ্ঞেস করা হবে আমাকেও জিজ্ঞেস করা হবে, আমি আমার আল্লাহর দেওয়া দায়িত্ব তোমাদের কাছে তাবলীগ করেছি কিনা, পৌঁছেছি কিনা। সাহাবায়ে কেরাম অবশ্যই পৌঁছিয়েছেন। আমার বড় সাক্ষী আমি কি পৌঁছিয়েছি? সাহাবায়ে কেরাম 3 বার বললেন। এবার আল্লাহ নবী আঙ্গুল উঁচু করছেন, নিচে নামাচ্ছেন এভাবে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার উম্মত সাক্ষী দিচ্ছে
দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি। নাম কদ বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহাতাল উম্মাহ। হে নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আপনার দেওয়া আমানত ঠিক মতো পৌঁছিয়েছেন, আল্লাহ দেওয়া কোরআন তাবলীগ করেছেন, উম্মতের জন্য যথেষ্ট কল্যাণ কাজ করেছেন, আমরা সেই সাক্ষ্য দিচ্ছি। এইবারে আল্লাহর নবীর প্রতি কোরআনের সর্বশেষ আয়াত নাযিল হয়ে যায়, সিলগালা করে দেওয়া হচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মুকাম্মাল করলাম, পরিপূর্ণ করলাম। পরিপূর্ণ করলে আর কিছু বাকি থাকে? একটা বিল্ডিং একেবারে সুন্দরভাবে সমাপ্ত হয়ে গেছে, চুনকাম শেষ হয়ে গেছে। এই সময় একজন একটা হিরোকে ইট নিয়ে আসলো, স্বর্ণের ইট নিয়ে আসলো, লাগান যাবে? লাগাইতে হলে কি করতে হবে? আপনি বলেন স্বর্ণের ইট অনেক মূল্যবান, পুরো বিল্ডিং এর চেয়ে বেশি মূল্যবান, এক জায়গায় লাগান। আমি বলবো লাগাবার সুযোগ আমার বিল্ডিং এর কাজ পূর্ণ হয়ে যাচ্ছে। লাগাইতে হলে একই পরিমাণ ভাঙতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত কথা ওহীর দ্বারা আমি সমাপ্ত করে দিয়েছি, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, কিয়ামত পর্যন্তের জন্য দ্বীন হিসেবে আমি ইসলামকে মনোনীত করেছি। বলুন সুবহানাল্লাহ। ইসলাম পূর্ণ হয়ে গেছে, ইসলামের বিল্ডিং পূর্ণ হয়ে গেছে। এরপরে আর নতুন কিছু লাগানো যাবে? নতুন কিছু লাগালে সেটা ইসলাম হবে না বিদআত হবে? সুতরাং মনে রাখবেন, এরপর আল্লাহর নবী ওই ডাক দিয়ে বললেন, সোজা ডাক দিলেন, আদান অনেক ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, এই সোজা রাস্তা হচ্ছে আল্লাহর রাস্তা, ডানে বামে অনেক রাস্তা শয়তানের রাস্তা। যখন কোন ব্যক্তি সোজা রাস্তায় চলতে চায়, সোজা রাস্তায় চলতে চায়, শয়তান চায় এই তরিকায় ঢুকো, ওই তরিকায় ঢুকো, এই তরিকায় ঢুকো। জেনে রাখবেন, তরিকায় তুমি মুহাম্মদুর রাসূল, তরিকা নামাজ পড়ো, হুকুম কার? তরিকা কার? রাসূলের তরিকা। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যোহরে ফরজ 4 রাকাত, আসর 4 ইশা 4 রাকাত, মাগরিব 4 রাকাত, 3 রাকাত। 4 রাকাত হবে? কেন হবে না? রুকু পারবে, সিজদা পারবে, সুবহান আযীম পারবে, হবে না কেন? নবীর শিক্ষার সাথে মিলে নাই। সুতরাং মনে রাখতে হবে, আমি কয়েকটা আকীদার বিষয় আলোচনা করেছি। এক নম্বর ছিল আমাদের দ্বীন ইসলাম, এরপরে বলেছি ইসলাম ছাড়া অন্য কোনো দিন চলবে না, এরপরে বলেছি ইসলাম পূর্ণাঙ্গ, এরপরে বলেছি ইসলামের মূল কালেমা লা ইলাহা। अब तो रहे बस आदम आखिर दर्द ज़ुबान मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मसजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस आदम आखिर दर्द লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।